হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ রুদ্রনীল ভিডিওস। আজকে আমরা চলে এসেছি কুয়াকাটা ব্লগ 2 নিয়ে। আজকের ব্লগে আমরা কয়েকটি ট্যুরিস্ট স্পটে ঘুরতে যাবো, সেগুলি আমি আপনাদের মাঝখানে আজকে তুলে ধরবো। আজকে ব্লগে আমরা মোট 6টি বাইক নিয়ে ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে যাব। আপনারা কিন্তু তা দেখতেই পাচ্ছেন। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই কুয়াকাটা ব্লগে বিশেষভাবে সহায়তা করেছে মনির আঙ্কেল। আমি ডিসক্রিপশনে তার নাম্বার সহ তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আমি তুলে ধরবো। আমরা কিন্তু অনেক এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। আমরা সূর্য ডুবার দেখতে দেখতে আমাদের পথে এগিয়ে যাচ্ছিলাম। আজকে ব্লগে আমাদের সাথে আমার মামা মামি, আমার বাবা মা, আমার ভাই, বড় মা, জ্যাঠামুনি এবং আমার দুটি ভাই যাচ্ছিল। আপনারা তারা তা দেখতেই পাচ্ছেন। এখানকার পরিবেশটা ছিল অনেক সুন্দর। এখানে আমি আমার মা একটা বাইকে উঠেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়েই সূর্য ডুবে যাচ্ছিল, আমি তা দেখতে পাচ্ছিলাম। তো আমি আর বেশি কিছু বলবো না, আপনারা নিজেদের চোখে দেখে নিন এখানকার পরিবেশটাকে। অবশেষে আমরা দেখতে দেখতে চলে আসলাম কুয়াকাটা ঝাউবনে। এখানে আমাদের মনির আঙ্কেল ট্যুরিস্ট স্পটগুলো ভালো মতো বুঝিয়ে দিচ্ছিল, আমরাও তা দেখে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি ট্যুরিস্ট স্পট ঝাউবনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঝাউবনের মাঝে ঢুকতেছিলাম। এখানে আমার ভাইয়ের ছবি তুলছিল। আমি এই ঝাউবনটি দেখে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি আর বেশি কিছু বলবো না, আপনারা নিজেদের চোখেই দেখে নিন এখানকার ঝাউবনটা কি সুন্দর ছিল। এগুলোকে নিজের চোখে না দেখলে মুখে বলে এক্সপ্লেন করা কোনো মতেই সম্ভব না। তাই আমাদের সকলেরই উচিত এই সব স্থানগুলোতে ঘুরে আসা। অবশেষে দেখতে দেখতে আমরা চলে আসলাম লেবু বাগানে। এখান থেকে আমরা সূর্যাস্তটা ভালো মতো দেখতে পারবো। আমাদের দেখতে দেখতে এই সূর্যাস্ত দেখার মাধ্যমে আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গেল। আপনারা কিন্তু তা দেখতেই পাচ্ছেন, এখানকার সূর্যাস্তটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। এর পাশে রয়েছে একটি বড় নদীর মতো একটা জায়গা, সেটা পার করতে পারলেই সুন্দরবনে আমরা পৌঁছে যেতে পারতাম, কিন্তু আমাদের সময়ের অভাবের কারণে আমরা সেখানে যেতে পারলাম না। এখানে রয়েছে ট্যুরিস্টদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু স্থান। এখানে রয়েছে সুন্দর সুন্দর কিছু দোলনা। আমার ভাই এখানে বসে বসে দোল খাচ্ছিল, আমিও কিছু সময় দোল খেয়েছিলাম এখানে। আপনারা তা সেখানে গেলে দেখতে পারবেন। এখানে আমার মার একটি সিনেমেটিক শ্যুট নিয়ে নিচ্ছিলাম আমি সূর্যাস্তের। আপনারা তা দেখতেই পাচ্ছেন।
মেঘের কারণে আমরা কিন্তু সূর্যাস্তটা ভালো মতো দেখতে পাচ্ছিলাম না, এটুকু পর্যন্তই আমাদের সূর্যাস্তটা দেখা ছিল। এখানে আমাদের সামনে দিয়ে আমরা কিছু কাঁকড়াকে দেখতে পেলাম, যা বালির মধ্যে গিরেছিল। আমরা তার একটি ফটোশ্যুট নিয়ে নিলাম। অবশেষে আমরা দেখতে দেখতে এই ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। পার্ট 3 দেখতে হলে আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং 1000 লাইক পূরণ করে দেবেন। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার সামনের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা চলে আসলাম কাঁকড়া খেতে। সবাইকে জানাই ধন্যবাদ।